নমস্কার বন্ধুরা, জ্যোতিষপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী 16 জুলাই 2026 বৃহস্পতিবার গ্রহরাজ সূর্য মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই রাশি পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কর্কট রাশিতে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। সূর্য ও বৃহস্পতির এই মহাজাগতিক মিলন তৈরি করেছে বিরল গুরু আদিত্য রাজযোগ, যা নির্দিষ্ট কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসবে অভূতপূর্ব সাফল্যের জোয়ার। এই বিশেষ গোচরের প্রভাবে মেষ, মকর, কন্যা এবং মীন রাশির জাতকেরা বিশেষ উপকৃত হবেন। তাহলে চলুন কোন কোন রাশি কি কি গুরুত্ব আছে এক নজরে দেখে নেওয়া যাক। মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য এই গোচর অত্যন্ত শুভ। আপনার কোষ্ঠীর চতুর্থ ঘরে এই রাজযোগ তৈরি হওয়ায় সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের পরিকল্পনা মতো নতুন গাড়ি কেনার স্বপ্ন এবার পূরণ হতে পারে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন বা কখনো করার কথা ভেবেছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত লাভজনক। ব্যবসায়ীদের মুনাফা অর্জনের পথ আরও প্রশস্ত হবে। মকর রাশি। সূর্যের এই গোচর আপনার রাশির জন্য আত্মবিশ্বাস বৃদ্ধির বার্তা নিয়ে আসছে। যেহেতু বৃহস্পতি আগেই আপনার রাশিতে স্থিত, তাই আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও কর্মদক্ষতা বহুগুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনি অত্যন্ত দক্ষতার সাথে পালন করবেন। সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। এরপরে আসি কন্যা রাশিতে। কন্যা রাশির জাতকদের জন্য এই রাজযোগ তৈরি হচ্ছে একাদশ ঘরে। এটি আর্থিক উন্নতির চূড়ান্ত সময়। আপনার আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সমাজে আপনার পরিচিতি ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সরকারি কোনো প্রকল্পের সুবিধা বা কোনো বড় সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর সবার শেষ, মীন রাশি। মীন রাশির পঞ্চম ঘরে গুরু আদিত্য রাজযোগের প্রভাবে শিক্ষার্থীদের সময়টি অত্যন্ত চমৎকার কাটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ রয়েছে। আপনি যে কোনো কঠিন সিদ্ধান্ত সাহসের সঙ্গে নিতে পারবেন। পরিবারে বা কর্মক্ষেত্রে কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, আপনাদের এই রাশিগুলির মধ্যে কি আপনার রাশি রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।